হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য এই ক্রিসমাস মেকআপ লুকটা নিয়ে এসেছি। আমার চ্যানেলে অনেক আপুরা ক্রিসমাস উপলক্ষে একটা মেকআপ লুক দেখতে চেয়েছিলে, তো আমি চিন্তা করলাম যে ক্রিসমাস উপলক্ষে এরকম সিম্পল একটা গ্ল্যাম একটা লুক পারফেক্ট হবে। আর আমার চ্যানেলে অনেক বিগিনার আপুরাও আছে, তাদের কথা মাথায় রেখে আজকে আমি একদম নো ফলস ল্যাশ একটা আইশ্যাডো দিয়ে আজকের এই মেকআপ লুকটা কমপ্লিট করেছি। তো এই মেকআপ লুকটা কিভাবে কমপ্লিট করলাম দেখতে হলে চলো চলে যাই মূল ভিডিওতে। অফ ক্যামেরায় আমি আমার দুইটা ব্রাউ আর আই লিডটা সেট করে এসেছি। এখন আই মেকআপের জন্য টেকনিকের এই কন্ট্যুর প্যালেটটি থেকে এই শেডটি আমার ট্রানজিশন শেড হিসেবে ক্রিজে অ্যাপ্লাই করছি। আমি শেডটাকে ক্রিজ সহ আমার পুরো লিডে অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে আমি শেডটাকে খুব সফটলি স্মুথলি ব্লেন্ড করে নিচ্ছি যেন আমার ক্রিজটা একটু দেখতে ডিফাইন লাগে। আমি আমার লিডেও শেডটাকে স্প্রেড করে নিলাম আর কোনো এক্সেস প্রোডাক্ট না নিয়ে। অফ ক্যামেরায় আমি আমার পছন্দের অস্ট্রাল এই ময়শ্চারাইজারটি অ্যাপ্লাই করে রেখেছিলাম। তো এখন আমি চলে যাব প্রাইমারে। বেবি স্কিনের এই প্রাইমারটি এখন আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। অল্প একটু প্রাইমার আমি আমার ফিঙ্গার নিয়ে নিলাম, নিয়ে আমি আমার নোজের দুপাশের এরিয়া সহ আমার টি জোনে ফোকাস করে প্রাইমারটাকে অ্যাপ্লাই করছি। কালার কারেক্টিং এর জন্য এলে গার্লের এই দুটো প্রোডাক্ট একসাথে মিক্স করে কালার কারেক্টিং করে নিচ্ছি। আমার চ্যানেলে কয়জন খ্রিস্টান ধর্মাবলম্বী আছো আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি একটু জানতে পারবো যে আমি আসলে অ্যাকচুয়ালি কয়জনের জন্য এই মেকআপটা করছি। ভালো লাগবে জানতে। আমি বেসিক্যালি আমার যেই স্পটগুলো আছে ফেসের সেই স্পটগুলোকে হাইড করছি। ফিঙ্গার দিয়ে প্রোডাক্টটাকে ব্লেন্ড করে নিচ্ছি। টেকনিকের এই ট্রান্সলুসেন্ট পাউডারটি দিয়ে এখন প্রোডাক্টটাকে সেট করে নিব। ফাউন্ডেশনের জন্য পার্টি কুইনের এই ফাউন্ডেশনটি আজকে আমি আমার ফেসে অ্যাপ্লাই করছি। তোমরা অনেকেই প্রশ্ন করে থাকো যে ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের পর যে বিউটি ব্লেন্ডারটা আমরা ইউজ করি সেটা ভেজা হবে নাকি শুকনো হবে। তোমরা প্রথমে বিউটি ব্লেন্ডারটাকে পানিতে ভিজিয়ে নিবে, তারপর ভালোভাবে চিপে একদম সবগুলো পানি ফেলে তারপর বিউটি ব্লেন্ডারটা এভাবে এভাবে ট্যাপ ট্যাপ মোশনে ফাউন্ডেশনের উপর অ্যাপ্লাই করতে হবে। ফাউন্ডেশন ব্লেন্ড করতে হবে। নেকে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করা খুব জরুরি। নেকের ফাউন্ডেশনটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। O2 এর এই কনসিলারটি দিয়ে ফেসটাকে হাইলাইটেড করব। একই ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলার দেওয়া এরিয়া সহ আমি আমার পুরো ফেসটাকে সেট করব টেকনিকের এই ট্রান্সলুসেন্ট পাউডারটি দিয়ে। একটা পাউডার ব্রাশের সাহায্যে ফেসের পাউডারগুলোকে ডাস্ট অফ করে নিচ্ছি। ব্রাউজিং এর জন্য প্রথমে অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই প্যালেটটি ইউজ করব। এই প্যালেটটি থেকে এই শেডটি দিয়ে ব্রাউজিং করে নিব। ব্লাশের ক্ষেত্রে মেকআপ রেগুলেশনের এই প্যালেটটি থেকে এই শেডটি আর এই শেডটি একসাথে মিক্স করে আমি আমার চিকে অ্যাপ্লাই করব। হাইলাইটারের জন্য প্রথমে ওফরা রোডিও ড্রাইভ এই হাইলাইটারটি আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করছি। অনেকদিন পর আমার পছন্দের এই হাইলাইটারটা অ্যাপ্লাই করছি। এটা যারা হাইলাইটার ফ্রিক আছো, যাদের খুবই পিগমেন্টেড হাইলাইটার পছন্দ, তাদের জন্য এই হাইলাইটারটা পারফেক্ট। এরপর ওয়েট এন্ড ওয়াইল্ড প্রেশাস পেটাল এই শেডটি আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলোতে আবার একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো একটি হাইলাইটার দিয়েও কিন্তু মেকআপটা কমপ্লিট করতে পারো।
লোয়ার ল্যাশ লাইনের আই মেকআপটা কমপ্লিট করতে আমি লোয়ার ল্যাশ লাইনে আমার ক্রিজে আমার লিডে যেই সেটা অ্যাপ্লাই করেছিলাম সেটাই একই ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে অল্প একটু অ্যাপ্লাই করে রেখেছি যেন চোখটা দেখতে ফ্ল্যাট না লাগে। আপার ল্যাশ লাইনে এখন আমি লাইনার অ্যাপ্লাই করব, আর সেজন্য ল্যাকমের এই লাইনারটি আমি আমার আপার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি। আমি বেশ লম্বা একটা উইং করব। আজকের টিউটোরিয়ালের শো স্টপার মেবেলিনের এই মাস্কারাটি। এই মাস্কারাটা একটা বম্ব একটা মাস্কারা। এটা জাস্ট অল্প একটু একবার নিলেই আমি আমার আপার ল্যাশ লাইনে আর লোয়ার ল্যাশ লাইনে, দুই চোখের আপার ল্যাশ লাইনে আর লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করবো। তারপর তোমরা জাস্ট দেখো যে এটা কত সুন্দর ভলিউম দেয়। মাস্কারাটা অ্যাপ্লাই করার পর আমি একটু টাইট লাইনিং করে নিচ্ছি। টাইট লাইনিং করতে গেলে আমার চোখে পানি আসে। চোখের ইনার কর্নার আর ব্রাউনটাকে হাইলাইটেড করে নিচ্ছি ওয়েট এন্ড ওয়াইল্ডের সেই একই হাইলাইটারটি দিয়ে। অল্প একটু কনসিলার ব্রাশে নিয়ে আমি আমার উইং করা যেই এরিয়াটা আছে সেখানে আমি একটু শার্প করে নিচ্ছি, এতে করে আমার উইংটা দেখতে ডিফাইন আর শার্প মনে হবে। এখন আমি আমার লিপসে একদমই অল্প পরিমাণে একটু গ্লস অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু আমি পরবর্তীতে ম্যাট লিপস্টিক ইউজ করব আর আমার লিপসটা যেন ক্র্যাক না হয় সেজন্য আমি মার্ক জ্যাকবসের সুগার এই শেডটি খুবই অল্প পরিমাণে আমার লিপসে অ্যাপ্লাই করে নিব। এখন আমি আইম্যাজিকের 37 এই শেডটি আমার লিপসে অ্যাপ্লাই করছি। অফ ক্যামেরায় আমি মেকআপ রেভলিউশনের এই সেটিং স্প্রেটি অ্যাপ্লাই করে আমার মেকআপটা কমপ্লিট করে নিয়েছি। আর আজকে আমি ফলস ল্যাশটা অ্যাভয়েড করেছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে কমেন্ট করে দিও। তো আজকের মতো আল্লাহ হাফেজ।